নমস্কার, আমি দিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ার দুনিয়া। এই চ্যানেলে আমি আমার সকল ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো আচিপুর বারুদ কারখানার ইতিহাস এবং ওখানে যেতে হলে কিভাবে পৌঁছবেন। আজ আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটারের মধ্যে অবস্থিত 320 বছরের পুরনো আচিপুর বারুদঘর। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। নথি অনুসারে ব্রিটিশরা হুগলি নদীর তীরে ময়পুর নামক স্থানে এই বারুদঘরটি স্থাপন করে। সেই সময় কলকাতা বন্দরে প্রবেশকারী জাহাজগুলি এমনকি উত্তর দিকে যাওয়ার জাহাজগুলিকেও বারুদ বহনের অনুমতি দেওয়া হতো না। তারা তখন ময়াপুরে নিজেদের সমস্ত বারুদ এই বারুদখানার দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে তুলে দিত। এই সমস্ত কিছু নথিভুক্ত করা হতো যাতে জাহাজগুলি ফেরার পথে ব্যারেলগুলি ফিরিয়ে নিয়ে যেতে পারে। নদীর তীরে অবস্থিত এই বারুদ ঘরে আচেউস কবর থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গুগল ম্যাপে এটিকে বিল্লাপুর নদীর পাশে পিকনিক স্পট হিসাবে উল্লেখ করা হয়েছে। বছরের পর বছর অবহেলা সত্ত্বেও কাঠামোটি বেশ অক্ষত রয়েছে। বাঁধের ঠিক পাশে খিলানযুক্ত সিলিং সহ 2টি গুদাম, ছোটটির 2টি দরজা রয়েছে। বড়টির বিপরীত দিকে 3টি করে 6টি দরজা রয়েছে। এই 2টি গুদামই একসময় 4 কোণে বৃত্তাকার গার্ড হাউসের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। শুধু দেয়ালের চিহ্নই রয়ে গেছে, কিন্তু এটি এখন গার্ড হাউস কম বেশি অক্ষত রয়েছে আজও। কিছু খোলা জায়গা জুড়ে 3য় গুদাম, দরজা ছাড়াও। এতে কয়েকটি জানালাও রয়েছে। এর পাশেই দোতলা ভবন। এটি সম্ভবত অফিসারের বাসভবনের সাথে আচিপুর পাউডার ম্যাগাজিন অফিসের হিসাবে ব্যবহার করা হতো। হুগলি নদীর তীরে এত প্রাচীন একটি জায়গা উপভোগ করতে তাড়াতাড়ি পৌঁছে যান আচিপুর বারুদখানায়। আপনারা চাইলে জনপ্রতি 100 টাকায় বোটিংও করতে পারবেন। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে ট্রেনে করে উলুবেড়িয়া স্টেশনে নামবেন। তারপর টোটো করে ফেরিঘাটে পৌঁছে ফেরিতে উঠে পূজালি ঘাটে নামতে হবে। সেখান থেকে অটো করে বটতলা থেকে টোটো করে বারুদঘর পৌঁছে যাবেন। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে লোকাল ট্রেনে বজবজ স্টেশনে নেমে অটো রিজার্ভ করতে হবে। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।